বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ভিডিওটা যারা দেখবেন বা দেখতেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং অন্যান্য ধর্ম বা জাতি বা বর্ণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকলেও হয়তো অতটাও ভালো নেই, কারণ বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি অতটাও ভালো না। ভালো না হওয়ার পিছনে অনেক কারণ আছে। কারণ একটা দেশ বা একটা সংগঠন বা যে কোনো একটা প্রতিষ্ঠান যখন রিফর্ম হয় বা একটা রিভোল্ট হয় বা একটা যখন পরিবর্তন আসে, তখন কিন্তু তার সব কিছু আগে পূর্বের সিস্টেমগুলো ভেঙে পড়ে। তো সেটা ঠিক হওয়ার জন্য একটু সময় দিতে হবে এবং সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। বর্তমানে আমি একজন স্টুডেন্ট, মাস্টার্স ফাইনাল ইয়ার স্টুডেন্টস। তো আমরা যে শুধু এই পরিবর্তনটা নিয়ে আসছি এইরকম দাবিদার আমরা কেউই না। সাধারণ জনগণের একটা স্বতঃস্ফূর্ত একটা আগ্রহ বা তাদের একটা ভালোবাসা বা তাদের একটা সাহায্যের বহিঃপ্রকাশে এই পরিবর্তনটা আসছে। তো আমরা সকলেই জানি যে স্বাধীনতা রক্ষা করার থেকে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করাটাই বেশি কঠিন। তো এই বিষয়ে একটা বিষয়। আর আপনারা যে ছাত্রদের উপর ভরসা রাখছেন, এই জন্য আমি ছাত্রদের একজন প্রতিনিধি হিসাবে বা একজন ছাত্র হিসেবে সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা যে সহানুভূতি বা যে ভালোবাসা দেখাইছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। এখন বিষয়টা হলো যে বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। আমরা বিভিন্ন জায়গা থেকে পত্র পত্রিকা বা বিভিন্ন মানুষের মুখ থেকে শুনতেছি যে বিভিন্ন জায়গায় লুটতারাজ হচ্ছে বা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতেছে। এর প্রধান কারণ হচ্ছে যে দেশের যে চেন অফ কমান্ড বলেন বা যেটা হচ্ছে শাসন ব্যবস্থা বলেন, টোটালি ভালো না, রেবল টোটালি ভঙ্গুরতার মধ্যে বিরাজ করতেছে। যেহেতু আমাদের বাংলাদেশে পুলিশ বাহিনী টোটালি নেই এখন। কারণ পুলিশ হয়তো এর আগে হয়তো অনৈতিক কিছু কাজের সাথে যুক্ত ছিল, কিন্তু সেটা তো 100% পুলিশ ছিল না, হয়তো একটা মেজর পোর্শন ছিল। এখন আমরা যদি তাদেরকে না নিয়ে আসি থানাতে বা তাদের কাজকর্মে, তো তাদেরকে যদি কাম ব্যাক না করাই, তাহলে আমাদের দেশ কিন্তু কখনোই কিন্তু দাঁড়াবে না। কারণ পুলিশ সবসময় জনগণের সাথেই কাজ করছে। হয়তো তারা কিছু অনৈতিক কাজ করছে, হয়তো না, নিশ্চিত করছে। তার জন্যই এত বড় একটা তাদের হচ্ছে একটা শাস্তি আমি বলবো। কারণ হচ্ছে যে টোটালি থানাকে চালাচ্ছে এখন আনসার বাহিনী। এর থেকে লজ্জাজনক আর পুলিশের জন্য কিছু হতে পারে না। তারপরও আমি বলবো যে পুলিশ ভাইদের প্রতিও বলবো, বা যারা পুলিশের উপরে এখনও যারা ক্ষোভ নিয়ে আসেন, বিশেষ করে তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, পুলিশ ভাইদের প্রতিও রিকোয়েস্ট থাকবে যে আপনারা থানাতে আসেন এবং আমরা যারা পুলিশের প্রতি রাগ করে আছি তাদের রাগকেও সংবরণ করা উচিত। কারণ পুলিশ না থাকলে একটা দেশ চলতে পারে না। কারণ আপনারা দেখছেন যে এই যে লুটতরাজের মহামারী উৎসব চলতেছে, পুলিশ থাকাকালীন সময় কিন্তু এটা কখনোই কিন্তু হয়নি। হ্যাঁ, আমি স্বীকার করতেছি তারা কিছু অনৈতিক কাজ করছে, কিন্তু তারা থাকা পর্যন্ত এইরকম মহা উৎসব করে ডিগলার দিয়ে ফেসবুকে গ্রুপে পোস্ট দিয়ে মাইক ভাড়া করে নিয়ে এসে, হ্যান্ড মাইক নিয়ে এসে অথবা ট্রাক পিক আপ ভাড়া করে নিয়ে এসে কোনো বাড়িঘর লুটতরাজ হয়নি, কোনো দোকানপাট লুটতরাজ হয়নি। তো যাই হোক, এগুলো পুলিশকে কামব্যাক করতে হবে এবং পুলিশকে রিফর্ম করতে হবে এবং তাদেরকে মানসিকভাবে চিকিৎসা করতে হবে, তারা যেন কোনো অনৈতিক কাজ না করতে পারে। কারণ তারা এমন একটা সিচুয়েশনের মধ্যে ছিল, অনেক সময় পুলিশ দুর্নীতি করতে বাধ্য হয়েছে। এগুলো অনেক নিউজও আছে। এর মধ্যে আমাদের অনেক পুলিশ ভাই আছে যারা অনেক নীরবে কাটছে বা আমাদের ছাত্র জনতাদের ব্যাকিং করার জন্য অনেক ট্রাই করছে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানে বা একটা চাকরি করতে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তার কিন্তু দায়িত্ব কিন্তু অনেকটা প্রভুর মতনই মানতে হয়। যা বলে তাই শুনতে হয়, চাকরি পারপাসে হোক বা তার হচ্ছে চাকরির জন্যই এটা করতে হয় আর কি। এই জিনিসটা আমরা সবাই জানি। পুলিশ অন্য কেউ না, এই দেশেরই জনগণ, আমাদেরই ভাই, আমাদেরই বাবা, আমাদেরই হচ্ছে চাচা, আমাদেরই নানা, আমাদেরই ওরা আত্মীয় স্বজন, আমাদেরই। তো যাই হোক, তাদেরকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে তাদের হচ্ছে মাফ করে দিয়ে, বা যারা একদম এমন কিছু অপরাধ করছে যেটা ক্ষমার অযোগ্য, সেটা বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে যোগদানের ব্যবস্থা করতে হবে। সেটা খুবই ইমিডিয়েটলি, কোনো সময় নেই আমাদের হাতে। যদি এখনই হয় তো এখনই সবচেয়ে ভালো হয়। কারণ কিছু হয় না, তারা কোনো দলের না, কারো কোনো ধর্মের না, কোনো বর্ণের না। তারা সব সময় চায় যে একটা দেশে একটা ভালনারেবল সিচুয়েশান ক্রিয়েট হোক, তারা এই সুযোগটা হাতিয়ে নিয়ে কিছু টাকা পয়সা বা লুটতারাজ করবে। এটা সব সময় আছে। 1971 সালে যুদ্ধ পরবর্তী সময় এরকম ছিল। এটা আমরা যারা আমাদের সিনিয়র, আমরা তো বিভিন্ন মিডিয়া বা টিভি পত্রপত্রিকায় দেখছি। এটা সত্যি এরকমই হয়তো। যাই হোক, সবার প্রতি উদারতা আহ্বান, এটা করবেন। আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে নির্দিষ্ট কোনো দলকে বা কোনো গ্রুপ বা সম্প্রদায়কে দমন পীড়ন করা, তাদের দোকানপাট লুটতরাজ করা বা দেখা যাচ্ছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এটাতে কিন্তু সভ্য বা বর্বর কোনো এটা বর্বর বা একটা অসভ্য জাতির কিন্তু পরিচয়, কোনো সভ্য জাতির পরিচয় কখনোই হতে পারে না। আমরা স্টুডেন্টেরা বুক পেতে দিয়ে, গুলি খেয়ে, মার খেয়ে,
টিয়ারশেল গ্যাস খেয়ে বা দেখা যাচ্ছে কারাবরণ করেও দেখা যাচ্ছে একটা পরিবর্তন নিয়ে আসছে। এই ক্রেডিটটা আমি আবার রিপিট করতেছি, আই রিপিট দিস, যে এটা আমাদের একার কোনো ক্রেডিট না। তারপর আমরা হচ্ছে মুভমেন্টের একদম লিডিং পয়েন্টে ছিলাম বা স্টুডেন্টরা এটা শুরু করছে। তো এই থেকে যদি আমাদের প্রতি আপনাদের কোনো কৃতজ্ঞতা থাকে, সবাইকে আমি সকল পলিটিক্যাল পার্টি, সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের, সকল গোষ্ঠীর লোককে আহ্বান জানাবো যে দেশটাকে এখন রিমেকিং করতে হবে, রিফর্ম করতে হবে। হিংসা, বিদ্বেষ, ঘৃণা, পূর্বের ক্ষোভ সব কিছু ভুলে গিয়ে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের অর্থনীতিকে, এই দেশের বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। যেই পরিবর্তনটা আমরা এতদিন স্বপ্নে দেখছি বা অনেকেই গল্প করছি যে ভাই এরকম হলে কেমন হয়, বা এমন একটা পরিবর্তন আমরা এর আগে মানে আমরা কামনা করি বা করতেছি, সেই রকম একটা পরিবর্তন ইনশাল্লাহ ছাত্রদের নেতৃত্বে আসবে, এটাই আমরা চাই। কিন্তু আমাদের দ্বারা পরিবর্তন করা কখনোই সম্ভব না। যেমন গতকালে আমি পার্সোনালি হচ্ছে আমাদের জয়পুরহাট জেলার হচ্ছে বিআরটি অফিস এবং পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। ওনাদের যে দায়িত্বপ্রাপ্ত যে সর্বোচ্চ যে কর্মকর্তা ছিল, উনি হচ্ছে মেবি হলো পরিচালক, ওনারা আমাকে আশ্বস্ত করছে যে বাবা অলরেডি আমাদের দুর্নীতির বিরুদ্ধে আমরা কাজ করতেছি এবং আমাদের এমন কিছু পরিবর্তন আসছে যে চাইলে কোনোভাবে দুর্নীতি করা পসিবল না। কিন্তু আমাদের যে সাধারণ ম্যাঙ্গো পিপল, জনসাধারণ খুবই অসচেতন। তারা ওই এসেই কাউকে ধরে টাকা দেয়, খুঁজেই অযথা টাকা দেয়, যে বাবা টাকা দিয়ে আমার কাজটা করে দেয়, কিন্তু টাকা দেওয়ার কোনো প্রয়োজনই নেই, টাকা নেওয়ার কোনো স্কোপও নেই। তো সেই জায়গায় বলবো যে আপনাদের খুবই সচেতন হইতে হবে। কেউ দুর্নীতি যদি করতে চায়, অ্যাটলিস্ট আপনি কোনো একটা সরকারি দপ্তরে বা অফিসে গেছেন, আপনার কাছে টাকা চাচ্ছে, আমি মনে করি সজোরে স্বকণ্ঠে গলা উঠিয়ে আপনি একা হলেও, যদি মেয়ে মানুষ হন, আপনি যদি প্রতিবন্ধী হন, আপনি যদি কোনো মানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও যদি হন, আমি মনে করি আপনাকে ওখানে প্রতিবাদ করা উচিত, খুবই জোর গলায় প্রতিবাদ করা উচিত। তাহলেই এই সিস্টেমকে ক্র্যাকডাউন করা সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব না। এই কিছু স্টুডেন্ট মরলো, দেখা যাচ্ছে আবার হয়তো 50 বছর পর একটা রিভোল্ট হবে। এর আগে আমাদের 1971 সালে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। তারপর আমাদের কিন্তু এইরকমই কিছু কিন্তু ছিল, মানে হচ্ছে চাহিদা ছিল যে দেশটাকে ঢেলে সাজাবো। আমরা কিন্তু সাজাতে মনে হয় ওইরকম করে পারিনি। পারলে আমাদের 24 সালে এসে আমাদের আর এইরকম করে হচ্ছে পরিবর্তন নিয়ে আসতে হইতো না। তো যাই হোক, কেউ পাওয়ার প্র্যাকটিস করবেন না, সবাই যে যার জায়গা থেকে হচ্ছে প্রতিবাদ করবেন দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে। ইভেন হচ্ছে আমি পলিটিক্যাল যারা পার্সন আছে, আমি নন পলিটিক্যাল পার্সন, যারা পলিটিক্স করে, যারা ফুল টাইম পলিটিক্স করে, তাদের প্রতি আমি উদারত আহ্বান করবো যে আপনারা যে বাড়িঘর লুট করতেছেন, অগ্নিসংযোগ করতেছেন, টাকা পয়সা লুট করতেছেন, ভাই কার টাকা পয়সা লুট করতেছেন, কার বাড়িঘর পুড়তেছেন, একবার ভাবেননি? কিন্তু হ্যাঁ, তারা হয়তো পূর্বে এরকম কিছু করছে, সেটা আপনারা ক্ষোভের বশবর্তী হয়ে বা রাগের বশবর্তী হয়ে বা প্রতিশোধের তাড়নায় আপনারা এই কাজটা করতেছেন। ঠিক আছে, ঠিক নেই, কিন্তু আপনাদের যদি আমি আবেগকে যদি প্রায়োরিটি দিয়ে কথাটা বলি তাহলে ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু ঠিক নেই। আপনি কার এটা ক্ষতি করতেছেন? আপনি নিজের ক্ষতি করতেছেন। তারা আবার একসময় ক্ষমতায় যাবে, আবার আপনাকে এইরকমকে দমন পীড়ন করবে। আপনি একটু ত্যাগ করেন, আপনি একটু সংবরণ করেন, আপনি একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখেন, আপনি একবার মাফ করে দিয়ে দেখেন তারপর তারা কি করে। আপনি প্রতিশোধ নিলেন, আবার আমি ক্ষমতায় গেলে আমি প্রতিশোধ নিলাম, এইভাবে তো এটা তো ঘুরতেই থাকবে। 1+2 1+2 এরকম করে ঘুরতে থাকবে, এইভাবে তো হবে না, পরিবর্তন তো হবে না। আমি কোনো দলের নয়, কোনো ধর্ম, কোনো বর্ম, গোত্র কারো হয়ে আমি কথাটা বলতেছি না। আমি একজন স্টুডেন্ট, আমার পরিচয় এখন এইটুকুই, বা আমি বাংলাদেশের একজন জনগণ, এই হিসাবে এইটুকুই মানে আমার চাওয়া, যে দেশটাকে আমরা ঢেলে সাজাবো। তো যাই হোক, আপনি যাকে মারতে চাচ্ছেন, যার ধন সম্পদ লুট করতেছেন, এটা আপনারই ভাই, আপনারই সব কিছু। আপনি একবার ক্ষমা করে দিয়ে পরিবর্তনটা শুরু করেন। আপনি যদি আবার তাদের মতো কাজকর্ম করেন, তাহলে আমরা কীভাবে আপনাদের উপর ভরসা রাখবো, আর কীভাবে মনে করবো যে দেশটা পরিবর্তন হবে, বা আপনি কীভাবে ধারণা করেন যে দেশটা পরিবর্তন হবে? হবে না পরিবর্তন। ক্ষমা ছাড়া কখনো পরিবর্তন হয় না। আমি ইসলাম ধর্মের মানুষ, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ হিস্ট্রি আমি পড়ে দেখছি, ক্ষমার অপূর্ব মানে নিদর্শন ছিল তার জীবনে। তাকে একজন চর মারছিল, তিনি যায় তার হাত ধরে বলছিল যে আপনার হাতে লাগছে নাকি, উনি সাথে সাথে তার হাতটা কর্তন করে এসে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো শুধু ইসলাম ধর্মে এরকম ভালো কিছু নয়, প্রত্যেকটা ধর্মেতেই ভালো কিছু আছে, আমি সেটা জানি। কোনো ধর্মেতেই খারাপ কোনো কিছু নেই। তো যাই হোক, আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনাদের ফার্স্ট অফ অল যে কাজ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মনের ভিতর যে ক্রোধ, ঘৃণা বা যেগুলো আবেগ বলেন বা যেগুলো হিংসা আছে, সবগুলোকে ঝেড়ে ফেলে দেন, একদম ধুয়ে মুছে ফেলে দিয়ে আসেন আমরা দেশটাকে কাঁধে কাঁধ মিলে একসঙ্গে আমরা হচ্ছে তৈরি করি। আমাদের সন্তান যেন ভালোভাবে যেন পড়ালেখা করতে পারে, তারা নেশা থেকে, মাদক থেকে যেন মুক্ত থাকতে পারে। আমাদের মা বোন যেন বাহিরে রাস্তাতে যায় যেন
স্বতঃস্ফূর্তভাবে চলাফেরাটা যেন করতে পারে, কেউ যেন তাদের কোনো ডিস্টার্ব বা কোনো সমস্যা না তৈরি করতে পারে। আমরা যেন কোনো সরকারি অফিস আদালতে যেন ঘুষ ছাড়াতে কাজ করতে না পারি, এরকম কোনো যেন সিচুয়েশন যেন না তৈরি হয়। আমাদের বাজারে যেন কেউ যেন সিন্ডিকেট করে যেন বেশি দামে জিনিসপত্র না নিতে পারে, এইরকম। আর আমরা চাই সর্বোপরি বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে। এই কাজে আপনারা সাহায্য করেন, যে যার মতামত ফেসবুকে হোক ইউটিউবে হোক ব্যক্ত করেন, পত্রপত্রিকাতে ব্যক্ত করেন, বা আপনার যেইটুকু মানে রেডিয়াস আছে এরই ভেতরে আপনি আপনার ভাইকে, আপনার আত্মীয় স্বজনকে সচেতন করেন। এইভাবেই ছড়িয়ে যাবে। লিটল ড্রপে ওয়াটার, মানে একভাবে পরিবর্তনটা একভাবে হয় না, বা এককভাবে কেউ করতেও পারে না। তো সেই জায়গাতে সবাই সচেতন হন, এগুলোর বিরুদ্ধে, সকল অন্যায়ের বিরুদ্ধে সচেতন হন, এবং সকল ঘৃণা ক্রোধ মুছে দিয়ে সবাই একসাথে কাজ করেন। ভিডিওতে কথা বলার আমার আহামরি কোনো অভিজ্ঞতা নেই, মনে হয়েছিল যে দু একটা কথা বলা উচিত বর্তমান মানে দেশে যে সিচুয়েশান। এই যে আমি কোনো ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর কিছুই না, হয়তো কথাগুলো খুবই অগোছাল হয়েছে, জানি না আমি কী বোঝাতে চাইছি, হয়তো একটু হলেও আপনারা বুঝতে পারছেন যে আমি একটা দেশের, আমরা একটা পরিবর্তন চাই, টোটালি একটা পরিবর্তন চাই, মানে একদম সুন্দর একটা পরিবর্তন চাই, সাবলীল সুস্থ সুন্দর একটা সোনার বাংলা। এতদিন যেটা খাতা কলমে বা পত্রপত্রিকায় সীমাবদ্ধ ছিল যে সোনার বাংলা, তো সেটা আমরা এখন বাস্তবে রূপ দিতে চাই। আপনারা আপনাদের জায়গা থেকেই সাহায্য করেন, কথা দিয়ে সাহায্য করেন, আপনার হচ্ছে ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে সাহায্য করেন, আপনি ইবাদত বসে আল্লাহর কাছে বা আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার মাধ্যমে আমাদের সাহায্য করেন। যে জায়গা থেকে সাহায্য করেন, আমাদের বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, আমাদের বাজার সিন্ডিকেটকে ভাঙতে হবে, আমাদের হচ্ছে সরকারি দপ্তরের হচ্ছে যে দুর্নীতি এগুলোকে ভাঙতে হবে, আমাদের গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে, এইরকম আর কি। আর আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছে, আমি তাদের প্রতি এখন পর্যন্ত মোটামুটি শতভাগ না হলেও 99.99% বিশ্বাসী যে তারা একটা পরিবর্তন নিয়ে আসবে, তাদের একটু সময় দিয়ে আপনারা সাহায্য করেন। আপনারা হঠাৎ মানে একদম কোনো গুজবে কান না দিয়ে হঠাৎ করে বললেন যে তারা দুর্নীতির সাথে যুক্ত বা তারা কিছু করতে পারতেছে না, এই সিদ্ধান্ত নিচ্ছে না। একটা রাষ্ট্রে কিন্তু অনেক কাজ আছে, চাইলে ওভারনাইট কিন্তু পরিবর্তন করা সম্ভব না। একটু সময় দেন, একটু বিশ্বাস করেন। আমরা যখন এত দূর নিয়ে আসছি ব্যাপারটাকে, আশা করি আপনাদের মনের অন্তরের ভিতরে লুকায়িত যে প্রত্যাশা, যে আশা, আমরা এটা আপনাদের মন থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসবো। আপনাদের স্বপ্নটাকে আমরা বের করে নিয়ে আসে বাস্তবে রূপদান দিব ইনশাল্লাহ। আপনারা আমাদের হেল্প করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।